হ্যালো ডিয়ার ভিউয়ার্স। তো আরেকটা নতুন নিউজ। শুক্রবার 19 তারিখ 2024। তো আজকে সকালেই প্রায় 3টা অথবা 4টা এরকম সময় ইসরায়েল হামলা চালাইছে আবার ইরানে, এবং ইসরায়েল থেকে ডাইরেক্ট ইরানে হামলা চালাইছে, ড্রোন হামলা করছে। চলুন দেখি। শুক্রবার সুবহে সাদে এই যে এখন দেখা যাবে, এদিকে দেখুন কিছু বিস্ফোরণ ঘটবে আকাশে। ইরানের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এই যে দেখুন একটা দেখা যাচ্ছে, ড্রোন আসছে। এই হচ্ছে গিয়ে সেই জায়গা, ইস্পাহান। এখানে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্লাস কিছু দূরপাল্লার যে সমস্ত বন্দুক আছে সেগুলো মোতায়েন করা আছে, যাতে করে ইসরায়েলের হামলা ঠেকানো যায়। তো চলুন দেখি আমরা ইরানের কোথায় হামলা করতে চেয়েছিল ইসরায়েল। তো আমরা এখানে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি এই হচ্ছে গিয়ে ইরান, এই হচ্ছে গিয়ে ইরান। তো যেখানে হামলা চালাতে চেয়েছিল সেটা বলা চলে প্রায় ইরানের মাঝ বরাবর, মাঝখানে। তবে এটাকে সরিয়ে আরও এইদিকে যদি বানাতো তাহলে ইসরায়েল থেকে অনেক দূরে থাকতো, আর এদিকে যদি বানাতো তাহলে তো কোনো কথাই ছিল না। এদিকে বানানোটাই উচিত ছিল, কারণ সমুদ্রপথ থেকে অনেক দূরে থাকতো এবং ইসরায়েলের দিক থেকে তো দূরে থাকতোই। আচ্ছা যাক, এখানে ঠিক এই বরাবর হামলা চালিয়েছে এখান থেকে। এই হচ্ছে ইসরায়েল নামক, নতুন নাম ইসরায়েল, দখলদার সন্ত্রাসী দেশ। এখান থেকে হামলা করেছে এখানে। তো এখানে যদি ড্রোন হামলা করতে হয় তাহলে জর্ডানের উপর দিয়ে, ইরাকের উপর দিয়ে তারপর এখানে আসতে হবে। তো এখন দেখা যাবে পরিস্থিতি কোন দিকে যায়, কারণ জর্ডান কেন আটকালো না। ইরান যখন হামলা করেছে তখন জর্ডান অনেকগুলোই রকেট, ড্রোন ধ্বংস করেছে, কিন্তু ইসরায়েল যখন ছুড়ল তখন জর্ডান কেন আটকালো না, এই ধরনেরও একটা প্রশ্ন উঠে আসবে। আর শুধু ইরানকেও লক্ষ্য করে ড্রোন ছুড়েনি, সিরিয়াতেও ছুড়েছিল, সিরিয়া প্লাস ইরাকেও মেরেছিল। তো এখন দেখা যাক বিশ্ব পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মন নেয়। যদি ইরান এটার জবাব দেয়, ইরান তো বলেছিল যদি ইরানে আক্রমণ করে তাহলে আর এতদিন প্রথম আক্রমণের মতো এত লেট করবে না। এখন দেখা যাক ইরানের প্রতিক্রিয়া কি হয়। যদিও ইরান বলেছে আমরা যুদ্ধ চাই না। তো আমরা এখন একটু গুগল ম্যাপের মধ্যে দেখব। এখানে তো এটার মধ্যে তো আসলে মাপা যায় না, তাই আমরা চলে যাব গুগল ম্যাপ, গুগল আর্থে। সেখানে গিয়ে আমরা দেখব কত কিলোমিটার দূরে থেকে আক্রমণ করেছে। তো আমরা আগে ইস্পাহান বের করি। ইস্পাহানটা আমার মনে হয় এদিকে। কাসান, ইস্পাহান এখানে পেয়ে গেছি। তো এখানটাতে, আর এখানে হচ্ছে গিয়ে সন্ত্রাসী রাষ্ট্র, টেররিস্ট কান্ট্রি ইসরায়েল।
তো চলুন দেখি ম্যাপে। এখানটাতে হবে প্রায় 1600 কিলোমিটার। এক 1662 কিলোমিটার, 63 কিলোমিটার ধরেন, 1663 কিলোমিটার দূরে ড্রোন হামলা চালিয়েছে। তবে দুঃখজনক বিষয় এটাই যে, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের জন্য দুঃখজনক বিষয় এটাই যে সবগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে এবং সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তো চলুন আমরা দেখি এখানে আসলে কোথায় কিসের উপর আক্রমণ করতে চেয়েছিল। ইস্পাহান, এখানে একটা বিমানবন্দর রয়েছে আমি যতদূর জানি। এই যে বিমানবন্দর, এই জায়গাটার আসলে চারিদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে চারিদিকে, এদিকে পাহাড়, এদিকেও পাহাড়। এই যে দেখছেন এগুলো সবই পাহাড়, পাহাড়ে ঘেরা অঞ্চল পুরোটাই। এদিকে সম্পূর্ণ পাহাড় পর্বত, এদিকেও এই যে এগুলো সব বড় বড় পাহাড় পর্বত, যেমনটা আমরা এই যে ভিডিওতে দেখলাম। এখানে এই যে ভিডিওতে দেখা যাচ্ছে কিছু পাহাড় পর্বত। এই যে পাহাড় পর্বতগুলো, এগুলি হচ্ছে ওগুলা। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবাইকে যদি আরও গুরুত্বপূর্ণ নিউজ পাওয়া যায় তাহলে আমি অবশ্যই দেখাবো ম্যাপের মাধ্যমে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।